হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের ৭৩ নম্বর পেজের এমসিকিউ, শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যা কোশ্চেনগুলো নিয়ে। প্রথমে দেখে নাও একের দাগের প্রথম কোশ্চেন। কোশ্চেনে বলেছে বার্ষিক ৬.১৪% সরল সুদের হারে কোনো মূলধন ৩ গুণ হবে। সময় আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেব আসল সমান হচ্ছে পি টাকা হয়েছে। বের করতে হবে টি এর মান। পরে বলেছে দেখো ৩ গুণ হবে। ৩ গুণ হবে বলতে এ সমান, এ হচ্ছে সুদ প্লাস আসল, ৩ গুণ বলতে 3p। এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব, আর বা আই সুদ। আর সমান হচ্ছে তাহলে 3p মাইনাস পি ইজ ইকুয়াল টু হচ্ছে 2p। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই হচ্ছে 100। আর হচ্ছে সুদের পরিমাণ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর ছোট আর হচ্ছে সুদের হার। এখানে দেখো ছোট আর এর মান দিয়েছে ৬.১৪%। এখন মানগুলো আমরা বসাচ্ছি, সব মান পেয়ে গেছি। এখান থেকে আমার টি এর মান বের করতে হবে। আর সমান হচ্ছে তাহলে 2p, পি সময় বের করতে হবে, আর সমান একবার লিখি 24/25/4, তাহলে 25/4, আর নিচে তাহলে থাকছে কত 100। এখন দেখো পিপি কাটছে, বা লিখলাম 2 ইজ ইকুয়াল টু 25/4 ইন্টু টি বাই হচ্ছে 100, নিচে থাকছে 100। বা এখানে তোমরা ডিরেক্ট কাটাকাটি করে দাও একবারে, বা আরেকটা লাইন লিখতে পারো যাতে ভুল না হয়। 2 ইন্টু 100 সমান 25, ওপরে টি আছে আর নিচে আছে 4, তাহলে 25 4 হচ্ছে 100। বা এখান থেকে পাচ্ছি কি 8, দেখো 2 4 হচ্ছে 8, সঙ্গে 4 গুণ, তাহলে 32 ইজ ইকুয়াল টু টি, বা টি ইজ ইকুয়াল টু হচ্ছে 32। সময় 32 বছর। অপশন ডি তে দেখো দিয়েছে 32, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, যদি x প্রপোর্শনাল টু y টু দি পাওয়ার 3/2 হয় তবে y প্রপোর্শনাল টু, তাহলে আমরা সমানুপাতিক থেকে সমান করছি x ইজ ইকুয়াল টু k ইন্টু y টু দি পাওয়ার 3/2। এখানে y এর মান বের করতে হবে, তাহলে y টু দি পাওয়ার 3/2 সমান হচ্ছে 1/k ইন্টু x। x হচ্ছে ধ্রুবক, নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক। বা এখান থেকে আমরা কি পাচ্ছি তাহলে y ইজ ইকুয়াল টু, দেখো y টু দি পাওয়ার 2/3 আছে, y দরকার, তাহলে গুণ করতে হবে কত 3/2 ইন্টু 2/3 হয়েছে। তাহলে আমরা y পেয়ে যাবো। তাহলে উভয় পক্ষে আমরা পাওয়ারে 2/3 দিয়ে গুণ করছি, তাহলে 1/k টু দি পাওয়ার 2/3 ইন্টু x টু দি পাওয়ার 2/3 হয়েছে। এখন k যদি ধ্রুবক হয় তাহলে এটা পুরো ধ্রুবক হয়ে গেল, এর জায়গায় আমরা লিখে দিলাম k1 ইন্টু x টু দি পাওয়ার 2/3, বা y প্রপোর্শনাল টু হচ্ছে x টু দি পাওয়ার 2/3। তাহলে y প্রপোর্শনাল টু হচ্ছে x টু দি পাওয়ার 2/3, অপশন এ তে দেখো দেওয়া আছে। পরের কোশ্চেন, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জের দৈর্ঘ্য। বৃত্তের কেন্দ্র থেকে বলেছে প্রথমে যে 15 সেমি অবস্থিত দূরে একটি জে আছে, আমরা জে ধরে নিলাম এবি জে। এটা হচ্ছে কেন্দ্র থেকে 15 সেমি দূরে আছে। এই জের দৈর্ঘ্য হচ্ছে এবি সমান হচ্ছে জের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি, এটা আমার দেওয়া আছে হয়েছে। বের করতে হবে
কেন্দ্র থেকে 8 সেমি দূরে, এটা যদি আমরা সিডি যে ধরি তাহলে কেন্দ্র থেকে 8 সেমি দূরে সিডি যে দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা ওবির মান বের করব কিভাবে? আমরা জানি কেন্দ্রগামী ব্যাসার্ধ যেকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওএম হচ্ছে লম্ব এবি আর এ এম ইজ ইকুয়াল টু এমবি। এখন ও এম বি সমকোণী ত্রিভুজ থেকে আমরা ওবির মান পেয়ে যাব সমকোণী ত্রিভুজ থেকে ওবির মান পেয়ে যাব, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। এম ইজ ইকুয়াল টু এম বি এর মান তাহলে 16/2 সমান হচ্ছে 8 সেমি হয়ে গেল। এখন দেখো ওবি স্কয়ার সমান আমরা পাচ্ছি ওএম স্কয়ার প্লাস এমবি স্কয়ার হয়েছে সমান ওএম এর মান 15, তাহলে 15 স্কয়ার প্লাস এমবির মান হচ্ছে কত 8, তাহলে 8 এর স্কয়ার, তাহলে সমান 15 হচ্ছে 225 প্লাস 8 হচ্ছে 64 সমান 982, এটা হচ্ছে 17 স্কয়ার হয়েছে। ওবি অতএব ওবি সমান হচ্ছে 17, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন দেখো যে ওডিও হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমরা এখানে যদি ওএন ধরি তাহলে ওএন এর মান আমরা পেলাম 8 সেমি, ওডি সমান 17 সেমি, তাহলে এনডির মান বের করতে কোনো সমস্যা নাই, একই যে কেন্দ্রগামী সরলরেখা যেকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন ও এনডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে হয়েছে ও এনডি স্কয়ার প্লাস ও এন স্কয়ার প্লাস এনডি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওডি স্কয়ার, বা ও এন এর মান আমরা পেয়েছি 8, একবার লিখবো এনডি স্কয়ার সমান তাহলে পাচ্ছি ওডি হচ্ছে তাহলে 17 স্কয়ার মাইনাস 8 স্কয়ার হয়েছে। দেখো 17 স্কয়ার এক্ষুনি করলাম 289 মাইনাস 64 বিয়োগ করলে তাহলে আমরা পাচ্ছি 522, এটা 15 স্কয়ার, তাহলে এনডি সমান 15 আর দুটো সমান সিডি সমান হচ্ছে সিএন প্লাস এনডি, দুটোর সিএন আর এনডির মান সমান সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে 15 প্লাস 15 সমান হচ্ছে 30 সেমি, তাহলে 8 সেমি দূরে অবস্থিত যে এর দৈর্ঘ্য হচ্ছে 30 সেমি, অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? এ বি সি, এখানে দেওয়া আছে শীর্ষকোণ বিএসির মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে আমরা অর্ধশীর্ষকোণ পাবো ও এ সি সমান হচ্ছে 30 ডিগ্রি। ত্রিভুজ এ ও সি সমকোণী ত্রিভুজের
সমকোণী ত্রিভুজের কোণ ও সি এর মান আমরা পেয়ে যাব। তার কারণ এই কোণের মান আমরা পেলাম 30 ডিগ্রি, এ ও সি হচ্ছে 90 ডিগ্রি। অতএব ও এ সির মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা পেলাম 60 ডিগ্রি। এ ও সি সমকোণী ত্রিভুজের সি কোণের সাপেক্ষে দেখো ওসি দেয়া আছে কি, ওসি ওসি সমান ব্যাসার্ধ হচ্ছে 14 সেমি দেয়া আছে। আমাদের বের করতে হবে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল হয় পাই আর এল। তাহলে তির্যক উচ্চতা আমাদের বের করতে হবে। এল হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এ ও সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি ওসি ভূমি বাই অতিভুজ এসি সমান হচ্ছে কস, সি কোণের সাপেক্ষে করছি তাহলে কস 60 ডিগ্রি হয়েছে। তাহলে ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কস, তাহলে বা ওসি সমান হচ্ছে কত 14। এসির মান বের করব, এসি হচ্ছে তির্যক উচ্চতা, 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে এসি সমান হচ্ছে 28, এসি সমান হচ্ছে 28। এখন আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো। এল এর মান আমাদের দরকার ছিল, এল সমান আমরা পেয়ে গেলাম 28। এল হচ্ছে তির্যক উচ্চতা, এখানে এল হচ্ছে এসি। তাহলে মান বসাচ্ছি এখন, পাই মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 14 ইন্টু তির্যক উচ্চতা হচ্ছে 28। তাহলে 7 4 হচ্ছে 28, 88 ইন্টু 14 গুণ করতে হবে। 88 ইন্টু 14 32, 35 ইন্টু 8, 8 থাকছে তাহলে 2, 8 5 13, 3 হাতে 1, 11 1 12। অপশন দেখে নাও, বিতে দেখো দিয়েছে 1232, 1232 বর্গ সেমি। তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি বৃত্তের 44 সেমির দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে, এস দেওয়া আছে, বৃত্তচাপ এস ইকুয়াল টু দেওয়া আছে 44 সেমি। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা দেওয়া আছে, থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। এটাকে আমাদের রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে কি করতে, আমরা জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180, আর 45 ডিগ্রি সমান হচ্ছে তাহলে পাই সি বাই 180 ইন্টু 45 হয়েছে। কত দিয়ে কাটবে, 4 দিয়ে কাটছে, তাহলে পাই সি বাই 4। আমরা 45 ডিগ্রি সমান জানি পাই বাই 4। তাহলে দেখতে হবে যে থিটার মানটা সব সময় রেডিয়ানে যেন থাকে, যদি না থাকে ডিগ্রিতে যদি থাকে তাহলে সেটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। তাহলে পাই সি বাই 4 হয়ে গেল। আমরা জানি এস ইজ ইকুয়াল টু হয় আর থিটা সম্পর্ক। তাহলে মান বসালে এখন উত্তর হয়ে যাবে 44 ইজ ইকুয়াল টু আর এর মান আমাদের বের করতে হবে। থিটা সমান হচ্ছে পাই বাই 4 বা গুণ করছি তাহলে আর ইন্টু পাই সমান হচ্ছে 44 ইন্টু 4 বা আর ইন্টু 22/7 সমান হচ্ছে 44 ইন্টু 4, 22 2 44 বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে এখানে 2 আর 4 গুণ করলে হচ্ছে 8 ইন্টু 7, 8 7 হচ্ছে 56। আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে আর এর মান, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 56। অপশন বি তে দেখো দিয়েছে 56, অপশন বি হচ্ছে অ্যান্সার 56 সেমি।
পরের কোশ্চেন, মধ্যগামিতার মাপক হচ্ছে 3টি, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। কোন মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান, আর বাকি সমস্ত সময়ের জন্য সরল সুদ চক্রবৃদ্ধি সুদের থেকে কম হবে। বোঝা গেল? তাহলে সব সময় চক্রবৃদ্ধি সুদ বেশি হবে সরল সুদের থেকে, শুধুমাত্র 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে। পরের কোশ্চেন, 4 প্লাস √15 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 4 মাইনাস √15 হোল টু দি পাওয়ার 3/2 সমান কে ইন্টু √10 হলে কে এর মান বের করতে হবে। তাহলে কে এর মান বের করতে হবে, এখানে দেখো 3/2 আছে আর এখানেও 3/2 আছে, তাহলে উভয় পক্ষকে প্রথম আমরা বর্গ করছি। তাহলে বর্গ যদি করি 4 প্লাস √15 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 4 মাইনাস √15 হোল টু দি পাওয়ার 3/2, উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে হোল স্কোয়ার সমান এপাশে পাচ্ছি তাহলে কে স্কোয়ার ইন্টু 10। তাহলে বা এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার 4 প্লাস √15 3/2 ইন্টু 2 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস √15 হোল স্কোয়ার হয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 4 প্লাস √15 হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু 4 মাইনাস √15 হোল টু দি পাওয়ার 3/2। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে আমরা ভেঙে দিয়েছি, সমান ডান দিকে রয়েছে 10 কে স্কোয়ার। এখন দেখো 2 2 এখানে কাটছে, তাহলে আমরা পাচ্ছি কি 4 প্লাস √15 হোল কিউব প্লাস 4 মাইনাস √15 হোল কিউব প্লাস এখানে দেখো 2, দুটোর ক্ষেত্রে হোল টু দি পাওয়ার 3/2 আছে, তাহলে 4 প্লাস √15 ইন্টু 4 মাইনাস √15 হোল টু দি পাওয়ার 3/2 সূচকের নিয়ম থেকে 10 কে স্কোয়ার হয়ে গেল। এখন দেখো এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি এ প্লাস বি এর হোল, এ প্লাস বি দুটো ফর্মুলা হয় মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি, ওটা হয় বা হয় কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে আমরা যাব। হয়েছে? এখন দেখো তাহলে এটা এ এটা বি, তাহলে 4 প্লাস √15 প্লাস 4 মাইনাস √15 হয়েছে। তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তাহলে 4 প্লাস √15 হোল স্কোয়ার মাইনাস 4 প্লাস √15 ইন্টু 4 মাইনাস √15 প্লাস 4 মাইনাস √15 হোল স্কোয়ার প্লাস এখানে দেখো এটা কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 2 ইন্টু 16 মাইনাস 15 হোল টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 10 কে স্কোয়ার সমান সমান নয় বা। এখন দেখো এই দুটো যদি যোগ করি তাহলে মাইনাস √15 আর প্লাস √15 কাটছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র 8।
ইন্টু, এখন দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার আর a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান আমরা জানি 2 ইন্টু 4 স্কোয়ার প্লাস রুট 15 হোল স্কোয়ার হয়েছে। কি পেলাম তাহলে? এটা হচ্ছে a স্কোয়ার a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান আমরা জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে। আর পড়ে থাকছে কি এই দুটোর গুণফল, তাহলে যদি গুণ করি তাহলে দেখো এটাতে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 16 মাইনাস 15। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। সমান হচ্ছে সমান নয়, এখানে দেখো আরো রয়েছে 2 আর 16 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে তার থাকছে 1, তার পাওয়ারে 3 এর 2 থাকলেও সেই একই হচ্ছে, তাহলে প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 10 কে স্কোয়ার। বা এখন এখানে ক্যালকুলেশন গুলো ভালো করে দেখবে, এখানে শুধুমাত্র সূত্র দিয়ে যাচ্ছে, যোগ বিয়োগ খুব বেশি কিছু নেই, কিন্তু সূত্রগুলো ভালো করে লক্ষ্য করো। সেকেন্ড ব্র্যাকেট থাকছে তাহলে 2, তাহলে এখান থেকে পাচ্ছি 16 প্লাস 15 মাইনাস দেখো বিয়োগ করলে পাচ্ছি 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 10 কে স্কোয়ার বা 8 ইন্টু 31, 31 এর সাথে যদি 2 গুণ করি তাহলে পাচ্ছি 62 মাইনাস 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 10 কে স্কোয়ার বা 8 ইন্টু 61 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 10 কে স্কোয়ার বা এখান থেকে পাচ্ছি কি 8 8 6 হচ্ছে 48 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 10 কে স্কোয়ার বা 10 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে যোগ করতে হবে, তাহলে 490 বা কে স্কোয়ার সমান হচ্ছে 0 0 কাটলো, তাহলে কে স্কোয়ার সমান হচ্ছে 49 বা কে ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 7 হয়েছে। তাহলে কে এর মান হচ্ছে প্লাস মাইনাস 7 হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8, আয়তন ভি হলে সিভি পরের কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি, ভূমির ব্যাসার্ধ 8, আয়তন ভি হলে সি আর বাই ভি এর মান বের করতে হবে। চোঙের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা জানি সি ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর এইচ, যেখানে ভূমির ব্যাসার্ধ হচ্ছে 8 আর উচ্চতা দেয়া নেই, তাহলে উচ্চতা সমান আমরা ধরে নিলাম এইচ। আয়তন সমান হচ্ছে চোঙের ক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ। বের করতে হবে সি আর বাই ভি, তাহলে সি এর মান পেয়েছি 2 পাই আর এইচ ইন্টু আর বাই পাই আর স্কোয়ার এইচ। এখানে দেখো পাই পাই কাটছে, এইচ এইচ কাটছে, এখানে আর 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 স্কোয়ার আর এখানে আর স্কোয়ার কেটে গেল, সমান পড়ে থাকছে 2, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস বলেছে পিকিউ। পিকিউ বলেছে ব্যাস, পি আর হচ্ছে কিউ। আর হচ্ছে পরিধির উপর যে কোনো একটি বিন্দু, তার কারণ হচ্ছে বলেছে দেখো পি আর কিউ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আর হচ্ছে যে কোনো একটি বিন্দু আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ। পি আর কিউর মান আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। কিউ আর এর মান দেখো দেওয়া আছে, কিউ আর এটার মান দেওয়া আছে 2√6
7 সেমি। পি আর এর মান বের করতে হবে। এখানে দেখো ব্যাসার্ধ সমান দিয়েছে 4 সেমি, তাহলে ব্যাস পি কিউ সমান হচ্ছে 4 গুণিত 2 সমান হচ্ছে 8 সেমি। এখন পি আর কিউ সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই। এখানে দেখো আর হচ্ছে আর কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির অপোজিটে যে বাহু রয়েছে সেটি হচ্ছে অতিভুজ, এখানে অতিভুজ হচ্ছে পি কিউ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পি কিউ স্কয়ার, অতিভুজের স্কয়ার হচ্ছে সমান হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ পি কিউ স্কয়ার সমান হচ্ছে পি আর এর স্কয়ার প্লাস কিউ আর এর স্কয়ার। বের করতে হবে কি পি আর, তাহলে পি আর স্কয়ার সমান হচ্ছে পি কিউ স্কয়ার মাইনাস কিউ আর স্কয়ার হয়েছে। তাহলে পি কিউর মান আমরা পেয়েছি কত 8 সেমি, তার কারণ 4 বলেছে ব্যাসার্ধ, পি কিউ হচ্ছে ব্যাস, তাহলে 8 এর স্কয়ার মাইনাস কিউ আর এর মান হচ্ছে 2√7, তাহলে তার স্কয়ার, তার 8 8 হচ্ছে 64 মাইনাস এখানে 4 গুণিত 7 মানে 28, তাহলে 64 মাইনাস 28 যদি করি তাহলে পাবো 36। পি আর স্কয়ার সমান পেলাম 36, তাহলে পি আর সমান হচ্ছে 6। পি আর মান বের করতে বলেছে, তাহলে 6 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন 1/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা এর মান বের করতে হবে। তাহলে 1/sec স্কয়ার থিটা সমান আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস দেখো 1 আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অতএব cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে এখানে দেওয়া আছে দেখো 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে এর জায়গায় আমরা বসাতে পারি cosec স্কয়ার থিটা, তাহলে cosec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা 1/cosec স্কয়ার থিটা সমান হচ্ছে sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান হয় 1, তাহলে এর জায়গায় বসাচ্ছি 1, তাহলে 1 প্লাস 3 sin স্কয়ার থিটা, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে দেখো 16 15 17 16 15 x আর হচ্ছে 19 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত? সংখ্যাগুরু মান 15, সংখ্যাগুরু মান হচ্ছে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার রয়েছে সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে দেখো 16 রয়েছে দুবার, 15 রয়েছে দুবার, 17 রয়েছে একবার আর 19 রয়েছে একবার। এখানে বলেই দিয়েছে যে 15 হচ্ছে সংখ্যাগুরু মান, অর্থাৎ যে তথ্য আছে সেই তথ্যে 15 বেশি বার রয়েছে। তাহলে আমরা দেখছি তথ্যে আছে 16 হচ্ছে দুবার আর 15 হচ্ছে দুবার, তাহলে 15 আর 16 সমান সমান আছে, কিন্তু বলেছে সংখ্যাগুরু মান 15, অর্থাৎ 15 হচ্ছে বেশি বার রয়েছে। তাহলে 15 বেশি বার হবে তখনই যদি x এর মান হয় 15, তাহলে x এর মান যদি 15 হয় তাহলে 15 হচ্ছে 3 বার, তখন আমরা সংখ্যাগুরু মান বলতে পারি 15, তাহলে x এর মান হচ্ছে 15, এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে সত্য মিথ্যা 3 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে অংশীদাররা নিজের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে, এটা হবে মিথ্যা। সময় যদি একই থাকে তখন হয় সরল অংশীদারি কারবার, সরল অংশীদারি কারবার, আর সময় যদি আলাদা আলাদা হয় তখন হয় মিশ্র অংশীদারি কারবার। পরের কোশ্চেন 3টি বাস্তব সংখ্যা এবিসি
ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাত বি এর মান অসংজ্ঞাত হবে যখন এ আর সি বিপরীত চিহ্নযুক্ত হবে। দেখো এ সি বিপরীত চিহ্নযুক্ত হবে, এটা পরে বলছি। যদি সমানুপাতি হয় তাহলে আমরা কি জানি, এ ইজ টু বি সমান হয় বি ইজ টু সি। বি হচ্ছে মধ্য সমানুপাতি, তাহলে বা এখান থেকে আমরা পাচ্ছি কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এসি, বা বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এসি। এখন যদি বিপরীত চিহ্ন বলতে এর মান যদি হয় প্লাস, তাহলে সি এর মান হবে কি মাইনাস। তাহলে আমরা পাচ্ছি কি বি ইজ ইকুয়াল টু মাইনাস এসি। বোঝা গেল? এটা হচ্ছে রুট আই, রুট মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আই, কাল্পনিক সংখ্যা হয়ে যায়, এটাই বলতে চেয়েছে। তাহলে এটা হবে সত্য। বোঝা গেল? পরে কোশ্চেন, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি বৃত্তের ব্যাস এবি হচ্ছে ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি। এ ডিসি, এ ডিসি এই কোণের মান দেওয়া আছে 120 ডিগ্রি। বিএসি, বি এসি এই কোণের মান বলেছে 40 ডিগ্রি। তাহলে দেখো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ বি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, আর এ কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এখানে ডি কোণের মান দেওয়া আছে, তাহলে আমরা বি কোণ পেয়ে যাব। তাহলে বি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ডি কোণের মান দিয়েছে 120 সমান হচ্ছে 60 ডিগ্রি। বি কোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। এখন এ বি বলেছে ব্যাস, অতএব এ সি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। এখন ত্রিভুজ এসিবি থেকে আমরা পাই, এসিবির দেখো আমরা দুটি কোণের মান পেয়ে গেছি, সি কোণ পেয়ে গেছি, বি কোণ পেয়েছি। তাহলে এ কোণের মান বের করতে কোনো সমস্যা নাই। কোণ এ সমান তাহলে কি পাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। এ সিবির এ কোণ আমরা পেয়ে গেলাম। এখানে বের করতে বলেছে বিএসি, তাহলে বিএসি সমান বিএসি সমান হচ্ছে 30 ডিগ্রি। এইখানে বিএসির মান দিয়েছে 40 ডিগ্রি, তাহলে হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে একটি অর্ধগোলকের আয়তন বলেছে ভি, ব্যাসার্ধ আর হলে আর এর মান কত? এটা হবে হোল। অর্ধগোলকের আয়তন, আমরা গোলকের আয়তন জানি, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। অর্ধগোলকের ক্ষেত্রে তার অর্ধেক হবে, তাহলে আয়তন ভি ইজ অর্ধগোলকের আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে 2/3 পাই আর কিউ হয়েছে। আমাদের আর এর মান চেয়েছে, আর সমান, তাহলে বা 2 পাই আর কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ভি, বা আর কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 3v বাই 2r, বা r ইজ ইকুয়াল টু হচ্ছে কিউব রুট অফ 3v বাই 2 পাই। বোঝা গেল? কিন্তু এখানে দিয়েছে r ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ 3v বাই 2 পাই, তাহলে এটা হবে মিথ্যা। কত কি কিউব রুট অফ 3v বাই 2 পাই, তাহলে এটার অ্যান্সার হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, cos 9 আলফা ইজ ইকুয়াল টু sin আলফা এবং 9 আলফা লেস দেন 90 ডিগ্রি হলে 10 আলফার মান হচ্ছে 1। এটা আমার দেখতে হবে সত্য না মিথ্যা। তাহলে আমাদের এখান থেকে আলফার মান বের করতে হবে। যা আছে cos 9 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে sin আলফা, বা আমরা জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে sin থিটা। তাহলে কোষের জায়গায় আমরা লিখছি sin 90 ডিগ্রি মাইনাস 9 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে sin আলফা।
আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা বা থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা। কস এখানে আলফা ধরেছি তাহলে কস আলফা, আর কস 90 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন আলফা। হয়েছে। এখানে দেখো সাইন সাইন কাটছে, তাহলে 9 ডিগ্রি মাইনাস 9 আলফা সমান হচ্ছে আলফা, বা 9 আলফা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 90, বা মাইনাস 10 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 90 ডিগ্রি। এখানে দেখো মাইনাস মাইনাস কাটছে, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি বাই 10 সমান হচ্ছে 9। আলফার মান পেয়ে গেলাম 9, তাহলে 10 9 এর মান, তাহলে আমরা এখানে বলেছে দেখো 10 আলফা বলতে 10 9 এর মান 1 বলেছে। আমরা জানি 10 45 ডিগ্রির মান হয় 1, বোঝা গেল। তাহলে 10 9 এর মান 1 হতে পারে না, তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, একটি খেলায় 5 6 7 8 9 10 করে 15 নাম্বার পাওয়া গেলে নম্বরের গড় হলো। তাহলে গড় সমান হচ্ছে, গড় বলেছে 10 বলেছে, তাহলে গড় সমান সমষ্টি বাই যতগুলো রয়েছে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে n ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে গড় সমান সবগুলো সমষ্টি বাই মোট সংখ্যক, তাহলে এখানে n বলতে 11টি রয়েছে, তাহলে গড় সমান হচ্ছে 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 প্লাস 11 প্লাস 12 প্লাস 13 প্লাস 14 প্লাস 15 বাই হচ্ছে 11 হয়েছে। সবগুলো যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো 110 বাই 11 সমান হচ্ছে 10, তাহলে এটা হবে সত্য। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।